হাই ইউ আপনাকে বলছি, আপনার বাক স্বাধীনতার মধ্যে পড়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি করা, আপনার বাক স্বাধীনতার মধ্যে পড়ে শামা ওবায়েদকে নিয়ে আবোল তাবোল বলা, আপনার বাক স্বাধীনতার মধ্যে পড়ে বর্তমান হামের টিকা এবং হামের সিচুয়েশন নিয়ে বর্তমান সরকারকে ক্লেইম করা। কেন আপনি জানেন না যে হামের টিকা ইউনিট সরকারের আমলে দেওয়া হয়নি, কিংবা তার আগেও প্রপারলি দেওয়া হয়নি, যে কারণে এখন শিশু মৃত্যুর হার বেড়েছে? আপনার যদি বাক স্বাধীনতার মধ্যে এগুলো পড়ে, তাহলে আপনার বাক স্বাধীনতার মধ্যে কুষ্টিয়ার আমির হামজার আবোল তাবোল বলার পড়ে না? আপনার বাক স্বাধীনতার মধ্যে জামায়াতের নেতার আনসোশাল বিহেভিয়ার কি চোখে পড়ে না? আপনার বাক স্বাধীনতার মধ্যে জান্নাতের টিকিট বিক্রি করা আপনার দলের যে কুকর্ম, সেটা নিয়ে আপনার বাক স্বাধীনতার মধ্যে পড়ে না? সেগুলো নিয়ে আপনি কিছু বলতে পারেন না? আপনার বাক স্বাধীনতা পড়লেও বর্তমান সরকারের বিষয় নিয়ে, বর্তমান সরকারকে ছোট করা, হেয় প্রতিপন্ন করার জন্য আবোল তাবোল বলাটা, আমরাও জানি এই বাক স্বাধীনতা আপনার শেখ হাসিনার আমলে কোথায় ছিল। আপনি বললেন শেখ হাসিনাকে নিয়েও আপনি আপনার বাক স্বাধীনতা দেখিয়েছেন। আমরা জানি তখন বাক স্বাধীনতা দিলে তার পরিণতি কী হতো। এসব আবোল তাবোল কথা ছাড়ুন, আপনাদের যে উগ্র স্বভাব, মন মানসিকতা, এগুলো পরিহার করুন। আপনাদের আচরণ আমাদের ধারণার বাইরে। আমরা মনে করতাম অন্ততপক্ষে জামাত ইসলামের লোকগুলো ভদ্র এবং নম্র হয়, কিন্তু এত অশ্লীল ভাষায় কথা বলতে পারে, এটা আমাদের ধারণার বাইরে।